রেড কালার খাও। বেশ কিছুদিন আগে আমাকে একজন কমেন্ট করেছিল যে বাচ্চাকে কিভাবে ওষুধ খাওয়াই তার একটা ভিডিও করতে। আর আজকে লাঞ্চে বানিয়েছিলাম একদম সহজ একটা রেসিপি। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সকাল সকাল এখন চলে এসেছি আরবিতে ব্লাড টেস্ট করাতে, কারণ এই সোমবার মানে 18 তারিখ আমার হচ্ছে গল ব্লাডারের অপারেশন হবে। তো তাই জন্য অপারেশনের আগে যেসব টেস্টগুলো করাতে হয়, ব্লাড টেস্ট, তারপরে তোমার ইসিজি, ইকো, এক্সরে, এইগুলো করাতে এসেছি। সকালবেলা এলাম, কিন্তু ইসিজিটা এখন হবে না, বললো 11:30-12টার দিকে আসতে। তো ব্লাডটা দিয়ে এক্সরে করে আর ইকোটা করে এখন আমি চলে এসেছি, এসে ফুল কিনছি। আর আজকে তো বৃহস্পতিবার, তাই জন্য ফুলটা নিতেই হবে। আর এদিকে হচ্ছে একটুখানি নেব পাউরুটি আর দুধ নিয়ে তারপর বাড়ি যাব। এবার মেয়েকে খাইয়ে দাইয়ে আবার বেরোবো। ও ফুলটনদা, একটা দুধের প্যাকেট দেবে? দুধ কালকের ভিডিওতেই বোধহয় বলেছিলাম যে আমার মেয়ের প্রত্যেকদিন রাত্রিবেলা করে খালি কাশি হচ্ছে। তো কালকে রাত্রিবেলা ব্যাপারটা একদম বাড়াবাড়ি, মানে সারা রাতই প্রায় কেসেছে ও। সকালের দিকে দেখি একটু অল্প জ্বরও চলে এসেছে, আর তাই জন্য আজকে ওকে স্কুলে পাঠাইনি। আর এদিকে আমার এই টেস্টগুলো করার ছিল, ওকে স্কুলে নিয়ে যাওয়া মানে তো ওকে একটা টাইমে রেডি করা, নিয়ে যাওয়া, এসব ব্যাপার আছে। আর একটু জ্বর এসেছিলো বলে ভাবলাম আজকের দিনটা একটু রেস্ট নিক, তারপরে কালকে আবার স্কুলে পাঠাবো। তো আমি সকালবেলা বোতলগুলো ফুটিয়ে রেখে গেছিলাম, সেগুলোই এখন তুলে রেখে দিলাম জল থেকে। আর এখন একটু দুধটা গরম করে নেব, ওকে একটু দুধ খাওয়াবো। আর এখন তো উঠবে না, কারণ একদম সকাল 7টা অবধি জেগেছিল প্রায় বলা যায়। তো দুধ গরম করবো, শ্বশুরমশাইকে চা দেবো, আমিও চা খাবো। সকালে ব্রেকফাস্ট করিনি, কারণ জানি না তো কোনোটা হয়তো যদি এরকম হয় যে খালি পেটে করতে হবে, তো সেই জন্য আমি কিছু না খেয়েই গেছিলাম। এখন চা ফা খাবো, তারপরে আবার যাব ওই 11:30টার সময়। তো এর আগে সিজারের সময় তখন তো এই টেস্টগুলো করার সময় আমার খুব ভয় লাগছিল যে কি হবে না হবে। তো এইবার আর একদম ভয় লাগছে না, এতটাই মানে সহজ হয়ে গেছে ব্যাপারটা এখন, যে আমি একদম একা একা গিয়েই সমস্ত টেস্ট করে চলে এসেছি। কৌশিক যদিও আজকে ছুটি নিয়েছে, কিন্তু ওকে আর নিয়ে যায়নি, কারণ ও তো মেয়ের সাথে সারা রাত জেগেছে না, তাই জন্য। তো এখন পাউরুটিগুলো সেঁকে নিচ্ছি। আজকের ব্রেকফাস্টে শুধু চা আর পাউরুটি খেয়ে নেব। ম্যাক্সিমাম মেয়েদেরই প্রেগনেন্সির পরে গলব্লাডার স্টোনটা হয়, কারণ আমরা বাচ্চার খেয়াল করতে গিয়ে আর নিজেদের খেয়াল করতে পারি না, ম্যাক্সিমাম টাইমেই সময় মতো খাওয়া দাওয়া করি না, তাই জন্য গলব্লাডার স্টোনটা হয়। ওই মানে পিত্ত রসটা বেরোতে বেরোতে ওটাই একটা ক্রিস্টাল ফর্মে হয়ে যায়, যেটার ফলে গলব্লাডার স্টোনটা হয়। তো কিছু করার নেই, এখন তো হয়েই গেছে, তো অপারেশন করতেই হবে। মামা মামা না, মেয়েকে দুধটা খাইয়ে আমিও ব্রেকফাস্টটা করে নিয়েছি চা আর পাউরুটি দিয়ে। এখন যাচ্ছি আবার আরবিতে, ওই ইসিজিটা বাকি আছে ওটাই করব। তো তারপর এসে রান্নাবান্না করব, কিছুই হয়নি সকাল থেকে কাজ। অনেক টাইম লেগে গেল ওখানে, এখন প্রায় 12:30 পেরিয়ে গেছে। আর আমি এসে আগে মানে ডিমটা ভাজছি, কারণ অমলেটের ঝোল করব আজকে, তাড়াহুড়ো করে নেব। ডিমটা সেদ্ধ করার ঝামেলা থাকে না, ওই জন্য যেদিন আর হাতে সময় থাকে না তখন আমি অমলেট বানিয়ে ঝোল করে ফেলি। মেয়ে এখনও ওঠেনি, ওর ওঠার আগে আমি যদি রান্নাটা করে রাখতে পারি তাহলে ভালো হবে। তো এখানে আলুগুলো ভেজে নিয়েছি। আর ওইখানে এতটা সময় লাগবে আমি ভাবতে পারিনি। এখনও আমার স্নান হয়নি, পুজো হয়নি, কিছুই হয়নি। এরপরে যদি মেয়ে উঠে যায় তাহলে তো তার কাজ তো থাকবেই। তো ওই জন্য শুধু অমলেটের ঝোল আর ভাত করব আজকে। কৌশিক ছুটি নেবে বলেছিল, এখন যেই দেখছে আর কোনো দরকার নেই ছুটি নেওয়ার, বাড়ির থেকেই কাজ করতে শুরু করেছে। তো যাই হোক, এখানে আমি নর্মাল যেভাবে ডিমের ঝোল বানাই সেভাবেই বানাচ্ছি আর কি। আর অমলেটের ঝোল বানালে একটুখানি জলটা বেশি দিতে হয়, কারণ অমলেটটা না জলটা অনেকটা টেনে নেয়। তো এখানে আমার ঝোলটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। লোকজন আজকাল দেখছি খুব ডিম ভাজার ভিডিও দিচ্ছে আর ভাইরাল হয়ে যাচ্ছে। আমার তো ডিম ভাজার ভিডিওটাই ঘেটে গেল। তো নামানোর আগে আমি এখানে একটুখানি গোটা গরম মশলার গুঁড়ো দিলাম আর একটু ধনেপাতা, ব্যাস রেডি হয়ে গেছে। এবার আমার শ্বশুরমশাইকে খেতে দিয়ে দেবো, কারণ 1টা বেজে গেছে। তো খেতে দিয়ে তারপরে আমি স্নান পুজো টুজো করবো। মেয়েও এদিকে উঠে পড়েছে, আর ওনাকে একটু দইও দিয়ে দিলাম। আর এখন দেখো পুটুসকে তো ব্রেকফাস্ট করে দিয়েছি, আর এখন হচ্ছে ওকে ওষুধটা খাওয়াবো, ওই ম্যাক্সট্রা আর অ্যাসকোরিল-ডি জুনিয়র, এই দুটো ওষুধই এখন ওকে খাওয়াচ্ছি। আর এমনিতে তো ওই পেটে ব্যথা বমির জন্য অন্য একটা ওষুধের কোর্স পুরো চলছে। তো এই ম্যাক্সট্রা আর অ্যাসকোরিল-ডিটা তো জেনারেলি সব বাচ্চাই খায়, তো ওই জন্য এই ওষুধ খাওয়ানোটা ভিডিও করছি।
বাচ্চাকে ওষুধ খাওয়ানোর ট্রিক্স হিসেবে যদি বলতে হয় তাহলে আমি কিন্তু কখনো ওকে জোর করে ওষুধ খাওয়াইনি, মানে নাক টিপে মুখ টিপে এইভাবে কোনো দিন খাওয়াইনি। প্রথম থেকেই ও যখন একদমই ছোট তখন থেকেই কিন্তু আমি ওকে বলতাম যে এই ওষুধটা ওকে কেন খাওয়ানো হচ্ছে। মানে ধরো ওর কাশি হচ্ছে, সর্দি হচ্ছে, তো সেটা তো একদিন মোটামুটি ওষুধটা না খাইয়ে দেন তারপরে তো ওষুধটা আসে, তো ততক্ষণে ও বুঝে যায় যে ওর একটা কষ্ট হচ্ছে। তো তারপরে আমি ওকে এক্সপ্লেন করে দিই যে কেন এই ওষুধটা ওকে খেতে হচ্ছে। আর বাচ্চাদের ওষুধ কিন্তু সাধারণত মিষ্টি মিষ্টিই খেতে হয়, শুধু অ্যান্টিবায়োটিক ছাড়া। আর ডক্টর নিলয় মিত্র একদমই অ্যান্টিবায়োটিক সাজেস্ট করেন না, তাই জন্য ওই চাপটা আমার নেই। এইসব ম্যাক্সট্রা বা অ্যাসকোরিলডি এসব কিন্তু বেশ মিষ্টি ওষুধ, তো এগুলো খেতে অসুবিধে হওয়ার কথা নয়, যদি না বাচ্চার মধ্যে ওষুধ খাওয়া নিয়ে একটা ভয় তৈরি হয়ে যায়। তো আমি একটুখানি বেশি দিই ওষুধটা, মানে ধরো তোমার 5 ml দেওয়ার কথা বাচ্চাকে ওষুধ, আমি ওটা 6 ml দিই বা 6.5 ml এরকম দিই। কারণ হচ্ছে একটুখানি জামায় ফেলবে, একটুখানি নিচে ফেলবে, এরকম করে ওর একটু ডোজটা কমই হয়ে যাবে, তাই জন্য একটু বেশি দিই। আর তারপরে ওকে বলতে থাকি দেখো তোমার হাঁচি হচ্ছে, তোমার কাশি হচ্ছে, তোমার সর্দি হচ্ছে, তাই জন্য কিন্তু তোমাকে এই ওষুধটা খাওয়ানো হচ্ছে। হ্যাঁ ডোরেমন খাবে, হ্যাঁ ডোরেমন খেয়েছে, এবার তুমি খাও, খাও, চোখ বন্ধ করেছি আমি। কে খেয়ে নেয় রে, ক্রো খেলো নাকি? বাবা দেখো তোমার এবার সর্দি কাশি সব ভালো হয়ে যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে যখন আমাকে ওষুধ খেতে হয়, মানে আমার ওষুধ খাওয়ার প্রয়োজন হয়, তখন কিন্তু আমি ওর হাত দিয়ে ওষুধটা নিই, মানে ওষুধটা বার করে ওকে দিই, তারপরে আমি খাই বা ওর সামনেই খাই, যে আমিও কিন্তু ওষুধ খাই, শুধু ও একা ওষুধ খায় তা নয়। রেড কালার খাও, গুড জব। এবার কাশি ভালো হয়ে যাবে, তোমার খুব কাশি হচ্ছে না, কাশিটা ভালো হয়ে যাবে।